বের করছে তারা। একজন চাকরিহারা শিক্ষিকা, তাকে শপিং মল থেকে বার করা হয়, পুলিশ তাকে একেবারে টেনে হিঁচড়ে যখন নিয়ে যাচ্ছিল এভাবেই পায়ে আঘাত পায় এবং পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে ডিসি সেন্ট্রাল যেটা বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেই কারণেই একেবারে বেছে বেছে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বার করা হলো এইভাবে। দিদি কি পায়ে চোট? হ্যাঁ, পুলিশে টানলো, পড়ে গেলাম, পায়ের মধ্যে যন্ত্রণা হচ্ছে, আমি জানি না আমার জিনিসপত্র কোথায় গেছে। হ্যাঁ, 2016 রিক্রুটমেন্ট টিচার, আনটেন্টেড টিচার, এবং আমাদের আজকে প্রতিবাদ ছিল। আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে এবং আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং তারপর আজকে এইভাবে একসঙ্গে জমায়েত করতে দেওয়া হবে না। আমাদের একটা আন্দোলন ছিল, একটা কর্মসূচি ছিল যে নগ্নতার রূপ প্রশাসন দেখিয়েছে, শিক্ষা দপ্তর দেখিয়েছে এবং বিচার ব্যবস্থা থেকেও আমরা সঠিক বিচার পাইনি। তার জন্য আমাদের একটা আন্দোলন ছিল, কিন্তু আমাদের সঙ্গে এখানে ভীষণ রকম টর্চার করা হচ্ছে, যেখান থেকে পাচ্ছে তুলে নেওয়া হচ্ছে এবং আজকে আমার সঙ্গে অন্য ছিলেন আপনাদেরকে টেনে? হ্যাঁ, স্টাইল বাজারে আমরা এখানেই ছিলাম অনেকক্ষণ ধরে, কারণ আমরা এখানে সবাইকে তো জমায়েত করতে দেওয়া হচ্ছে না, সেজন্য এখানে দুজন আমরা ছিলাম ম্যাডাম, দুজন ম্যাডামকে ওখান থেকে টেনে বার করে নিয়ে এইভাবে রাস্তায় ফেলা হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একেবারে কলকাতা শহরের আইন শৃঙ্খলা সুষ্ঠু যাতে থাকে তার জন্য মরিয়া কলকাতা পুলিশ। এক তো নজিরবিহীনভাবে বিপুল সংখ্যক, বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা বাসে উঠে পড়ছে, ট্রামে চলে যাচ্ছে, এমনকি মল থেকে বার করে এনে এনে বেছে বেছে আন্দোলনকারীদের তুলছে প্রিজন ভ্যানে। একেবারেই তাই। দেখো, যেমনটা ডিসি সেন্ট্রাল বলছিলেন যে তাদের কাছে ইনপুট রয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরও একবার ডিটোরিয়েট করতে পারে, তাদের মতে যেটা ডিটোরিয়েশন, সেই প্রস্তুতি কিন্তু এখনও রয়েছে। এখনও কিন্তু ধর্মতলার মোড়ের প্রত্যেকটি অংশে প্রচুর সংখ্যায় পুলিশকর্মী রয়েছেন এবং প্রিজন ভ্যান, যে ছবি আমরা গত 2 ঘন্টা ধরে দেখে চলেছি যে একটি করে প্রিজন ভ্যান আসছে, কয়েকজনকে তুলছে, তুলে বেরিয়ে যাচ্ছে। ডিসি সেন্ট্রালের কথা মতন তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায় যেখানে যেমন জায়গা আছে সেখানে রাখা হচ্ছে। আবার সেই প্রিজন ভ্যানগুলো ফিরে আসছে, পরবর্তী মুভমেন্টের জন্য অপেক্ষা করছে। কিন্তু যেটা মূল প্রশ্ন, পরবর্তী মুভমেন্টটা কোথায়? চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা এখান থেকে গ্রেপ্তার হয়েছেন বা আটক হয়েছেন, যাদেরকে এখান থেকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারা যেটা প্রশ্ন করছেন যে আমরা তো কোনো মুভমেন্ট শুরুই করিনি, কারণ অনেকেই তখন বাসে করে আসছিলেন। আমরা এই ছবি দেখেছি হচ্ছে, আমরা জানি যে ধর্মতলা বাস স্ট্যান্ড অত্যন্ত জনবহুল একটা জায়গা, সেখানে কেউ কেউ খাবার ভাতের হোটেলে ঢুকছিলেন, সেই ছবি দেখতে পেয়েছি, তাদেরকে সেখান থেকে নেওয়া হয়েছে। উচ্চপদস্থ পুলিশকর্তারা দৌড়ে গিয়ে ধরছেন, সেই ছবি দেখেছি। বস্ত্র বিপণী বা শপিং মল থেকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই ছবি দেখেছি। এমনকি এমন ছবিও দেখা গেল যে ধর্মতলার অতি পরিচিত একটি জুতো বিপণীতে যাবেন বলে একজন বেরিয়েছেন বলে দাবি করছেন, তিনি শিক্ষক নন, তিনি জুতো কিনতে এসছেন। তাতেও কিন্তু পুলিশ সন্দেহের বশে এখান থেকে আটক করে নিয়ে চলে গেল এবং জানানো হচ্ছে যে পরে খতিয়ে দেখা হবে। সার্বিকভাবে এখানে যারা চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন, যারা আন্দোলন শুরু পর্যন্ত আজকে করেননি, তারা শুধুমাত্র এখানে এক এক করে জড়ো হচ্ছিলেন। তাও কিন্তু যে সংখ্যায় গ্রেপ্তারগুলো করা হচ্ছিল সেটাই কিন্তু জমায়েত বলা চলে না। 1জন 2জন বাসে করে আসছেন, বাস থেকে নামানো হচ্ছে, মেট্রো গেট থেকে তোলা হচ্ছে, সেই ছবি দেখা হয়েছে। নির্বিচারে দেখলাম আই কার্ড চেক করা হচ্ছে, তারা অন্য কোনো চাকরির সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত কিনা সেই প্রমাণ দিতে হচ্ছে। সার্বিকভাবে চাকরিহারা তো বিব্রত হলেনই, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তারাও কিছুটা বিস্মিত এবং বিব্রত। হঠাৎ কি হলো কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মোড়ে। একেবারে অরিত্রিক, অতি তৎপরতা পুলিশের এবং তা দেখে নিত্যযাত্রীরাও অবাক হচ্ছেন। এরকম অনেকেই রয়েছেন যারা হয়তো কোনো কাজে এসেছেন ধর্মতলায়, তাদেরকে বেছে বেছে একেবারে পরিচয়পত্র দেখা হচ্ছে, তারপর তাদের ছড়া হচ্ছে। অনেককে আবার প্রিজন ভ্যানে পর্যন্ত তোলা হয়েছিল। ঠিক যে চিত্র দেখা গিয়েছিল শিয়ালদায় এরকম অনেককে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল যারা আন্দোলনকারী নন। আর আন্দোলনকারী যারা ছিলেন তাদের 1জন 2জন তারা আসতেই কিন্তু তাদেরকে ঠেলে প্রিজন ভ্যানে তোলা। কি বলবেন?